শরীফ ওসমান হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ এবং শুক্রবার রাতভর তারা সেখানে অবস্থান করেছে। তবে সকালে শাহবাগ মোড় থেকে সরে আজিজ মার্কেট ও কাঁটাবনের দিকে অবস্থান নিয়ে সংগঠনটি জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ওসমান হাদীর কবর জিয়ারতের পর তারা দুপুরে আবার শাহবাগ ফিরে আসে। এর আগে সকালে তারেক রহমানের আগমন ও নিরাপত্তাজনিত কারণে শাহবাগ অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়া হয়। তখন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর আবার শাহবাগে ফিরে এসে অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। শুক্রবার জুমার নামাজের পর অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। রাতভর সেখানে তাদের উপস্থিতি ছিল। শাহবাগ এলাকায় এখনও বিপুল সংখ্যক পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদীর হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে আন্দোলন চলবে। বিচার না নিয়ে আমরা ঘরে ফিরব না। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলাটি প্রথমে হত্যা চেষ্টা হিসেবে হলেও পরে তা হত্যা মামলায় রূপান্তর করা হয়।